আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এসএসসি। এখন তোমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিএফ শাইন কলেজ সম্পর্কে পুরো ডিটেইলস বলবো এবং তোমরা বিএফ শাইন কলেজে কিভাবে ভর্তি হবা, তোমার জিপিএ যোগ্যতা কত, এই সকল কিছু থাকতেছে আজকের এক ভিডিওতে। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, বিএফ শাইন কলেজে তোমাদের মূলত একটা স্বনামধন্য কলেজ যেটা বাংলাদেশ ব্যাপী। তো আজকে আমরা সেই কলেজটা সম্পর্কে ইন্ডিয়াস আলোচনা করব। তো দেখো, শুরু করা গেল ভিডিওটি। তো বিএফ শাইন কলেজ সম্পর্কে আমরা আজকে যা যা জানবো তা সবার প্রথমে হচ্ছে বিএফ শাইন কলেজ, যা বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত একটি ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। এবং এই বিএফ শাইন কলেজ এটা পরিচালনা করে বাংলাদেশ বিমান বাহিনী। আর এটা অবস্থিত জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্টের সামনে, এবং এটা ঢাকা বোর্ডের অধীনে। এবং এই বিএফ শাইন কলেজ আপনি বাংলা ও ইংরেজি এই দুই ভাষণে পাচ্ছেন। এবং এখানে আপনি বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা সকল ডিপার্টমেন্ট থেকে আপনি এখানে পড়ার সুযোগ পাবেন। তো আপনার যাদের ইচ্ছা যে একটি স্বনামধন্য কলেজে পড়া এবং জিপিএ ভালো রয়েছে, তারা অবশ্যই এই বিএফ শাইন কলেজে ট্রাই করবেন। তো বিএফ শাইন কলেজে কত জিপিএ লাগে তা আমরা এখন একটু বলবো। দেখো, এই জায়গায় আপনি সহজে জানতে পারবেন। তো বিএফ শাইন কলেজের গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 2026 ও 27 শিক্ষাবর্ষে কলেজ ভিত্তিক চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি এখন প্রকাশে নেই। আমি যে তোমাদের ভিডিওটি তৈরি করতেছি তা বিগত বছরে অর্থাৎ 2025 সালের রেফারেন্স থেকে তৈরি করা। তো আশা করি কিছু কিছু তথ্য আপনি এবছর পরিবর্তন দেখতে পাবেন। তো দেখেন, সবার আগে আমরা বলবো এখানে বিজ্ঞান বাংলা ভার্সন সম্পর্কে। দেখো, বাংলা ভার্সনে প্রায় আপনার আসন রয়েছে 780টি। এবং এখানে জিপিএ লাগবে যারা বাইরে থেকে এবার ওই কলেজে ভর্তি হবে তাদের জন্য জিপিএ 5। এবং যারা নিজ প্রতিষ্ঠান থেকে আবার ওই কলেজে পড়াশোনা করবে তাদের জন্য জিপিএ হচ্ছে আপনার 4.50 লাগবে। আচ্ছা, এবং এখানে আপনার আরেকটা যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ওয়েট একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, দেখি এবার। তো দেখো, বাংলা ভার্সনে আমরা লক্ষ্য রাখি। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এখন আস্তে আস্তে ইংরেজি ভার্সন, যেখানে আমরা একটু ধরো। আচ্ছা, এখন আস্তে আস্তে ইংরেজি ভার্সন, যেখানে আসন প্রায় 260টি। আর বাইরের শিক্ষার্থীদের জন্য জিপিএ লাগবে জিপিএ 5। আর যারা নিজ প্রতিষ্ঠান থেকে এইখানে আপনার ভর্তি হবে তাদের জন্য জিপিএ লাগবে 4.50। আর এখানে আমি আরেকটা বিষয় বলে দিতে চাই, এই জিপিএ 5 এর কথা বলতেছি, এটা মূলত আপনার একটা অ্যাপ্লিকেশন করার মার্ক। কিন্তু যখন অনেক অ্যাপ্লিকেশন করবে এই কলেজে পড়ার জন্য, তো তাদের মেধা তালিকার উপর ভিত্তি করে আপনার নেওয়া হবে। তো অনেকে বলতে পারো, ভাইয়া আপনার হচ্ছে বলেছিলেন যে জিপিএ 5 হলে এখানে এপ্লাই করার সুযোগ বা চান্স হবে। আমি কিন্তু এটা বলি নাই। এটা হচ্ছে আপনার প্রাথমিক যে আপনার মার্ক লাগবে বা প্রাথমিক যে গ্রেড লাগবে সেটাই হচ্ছে বলতেছি। এরপর আপনার কম্পিটিশনের উপর ভিত্তি করে এটা আপনি নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে? তো দেখো, এখন আমি বলতেছি ব্যবসায় শিক্ষায় বাংলা ভার্সনে আসন সংখ্যা ৩৯০। এবং আপনার এখানে বাইরের শিক্ষার্থীরা যারা আসবে তাদের জন্য জিপিএ 4.25 লাগবে ন্যূনতম। এবং যারা নিজ প্রতিষ্ঠান থেকে এইখানে আসবে তাদের জন্য জিপিএ 4 লাগবে। এবং ইংরেজি ভার্সনে আসন সংখ্যা রয়েছে প্রায় ১৩০টি। আর বাইরের শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.25 এবং নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জিপিএ 4 লাগবে। দেন মানবিক বিভাগের যোগ্যতা লক্ষ্য রাখি, যেখানে বাংলা ভার্সনে আপনার আসন সংখ্যা প্রায় 260। এবং বাইরের শিক্ষার্থীদের জন্য জিপিএ 4 লাগবে। আর নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.50 লাগবে। তো এখানে এখন মোট আসন প্রায় হচ্ছে 1820টির মতো। তো আমরা দেখি এখানে বাংলা ভার্সনে 780, ইংরেজি ভার্সন বিজ্ঞান ইংরেজি ভার্সনে 260, আবার ব্যবসায় শিক্ষা বাংলা ভার্সনে 390, এবং ব্যবসায় শিক্ষা ইংরেজি ভার্সনে 130, এবং মানবিকে বাংলা ভার্সনে 260। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কত নম্বরে আপনার চান্স হতে পারে। দেখো, সায়েন্সের সম্ভাব্য কার্ড মার্ক 1170 থেকে 1180-র মধ্যে থাকলে আপনি সেফ জোনে রয়েছেন। ঠিক আছে?
এবং এইখানে কোনো ভর্তি পরীক্ষা নেই। আপনি একাদশ শ্রেণীতে মূল এসএসসি রেজাল্ট এবং মেরিট লিস্টের উপর ভিত্তি করে আপনি এই কলেজে আসতে পারবেন। এজন্য আপনাকে আলাদা কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগতেছে না। তো বিগত বছরে আপনার এইচএসসি রেজাল্ট যা ২৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ২০২১ জন এবং পাস করেছে প্রায়, অর্থাৎ আমি বিগত বছরের আপনার ইন্টারমিডিয়েট রেজাল্টটা বলতেছি। তো মোট পরীক্ষা দিয়েছে প্রায় ২০২১ জন এবং পাস করেছে ১৯৯৫ জন। তো জিপিএ ৫ পেয়েছে ১০০২ জন। হিউজ একটা পরিমাণ জিপিএ ৫ পেয়েছে। তার মানে ভাবো কতটা স্বনামধন্য কলেজ এবং পাশের আর 98% দেখছো? আর বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছে প্রায় ১২৫৮ জন এবং পাস করছে ১২৫৬ জন এবং জিপি 5 পেয়েছে ৯৪৭ জন। তো বিজ্ঞান বিভাগের সবচেয়ে ভালো ফলাফল এই কলেজ করেছে। দেখতে পারছো? তো বিগত আমি ৫ বছরের আপনার এনালাইসিস দেখাচ্ছি। দেখেন ২০২৪ সালে আপনার পাশের হার ছিল 99.2% এবং জিপি 5 পেয়েছে ১১২৬ জন। ২৩ সালে পাশের হার 99% ছিল এবং জিপি 5 পেয়েছে ৭০৫ জন। আবার ২০২২ সালে জিপি 5 পেয়েছে ১২৩৩ জন এবং পাশের হার ছিল 99.8% এবং ২০২১ সালে পাশের হার ছিল 99.93% এবং জিপি 5 ছিল প্রায় ১০০৬ জন। মানে হিউজ একটা পরিমাণ। তো এখানে হোস্টেল সুবিধার ব্যাপারে এখন আমি বলতেছি, দেখো এখানে নিজস্ব হোস্টেল আছে কি? দেখো সাধারণ শিক্ষার্থীদের জন্য কলেজে নিজস্ব আবাসিক হোস্টেলের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে যারা ঢাকার বাইরে থেকে আসলে এখানে পড়তে আসবে তাদের জন্য প্রাইভেট হোস্টেল, স্টুডেন্ট মেস, বাসা বা সাবলেট রয়েছে। এখানে কলেজ খরচ আপনার প্রতি মাসে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা লাগবে আনুমানিক এবং অতিরিক্ত খরচ থাকতে পারে যেমন ভর্তি ফি, সেশন চার্জ, পরীক্ষা ফি, অন্যান্য কলেজ চার্জ। এবং কলেজটি কেন জনপ্রিয়? দেখো, এই কলেজটি বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত, যা যথেষ্ট শৃঙ্খলা ও পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে গঠিত এবং শক্তিশালী বা গুরুত্বপূর্ণ এবং স্বনামধন্য এইচএসসি রেজাল্ট করে থাকে এরা প্রতি বছর অনেক ভালো ফলাফল এবং ক্যাম্পাসটা অনেক বড় এবং ক্লাব অ্যাক্টিভিটিস এবং কারিকুলাম অনেক সুযোগ রয়েছে। আপনি নিজের অ্যাক্টিভিটিস বা নিজের মেধা শক্তি সেসব দেখাতে পারবেন এবং আপনি বাংলা ও ইংরেজি এই ২ ভার্সনে পড়ার সুযোগ পাচ্ছেন এবং খেলাধুলায় শারীরিক ও মানসিক বিকাশে আপনার অনেক হেল্প করবে। তো কলেজটি কারো টার্গেট করবে বা কাদের জন্য এই কলেজটি? দেখো, যাদের এসএসসিতে জিপিএ ৫ রয়েছে এবং মোট ভালো একটা মার্ক রয়েছে তারা এই কলেজটাকে চয়েস দিতে পারো এবং যাদের বিজনেস স্ট্র্যাটেজি অর্থাৎ কমার্সে জিপিএ 4.25 এবং আপনার ভালো মার্ক আসছে তারা কমার্স থেকে ট্রাই করতে পারো এবং মানবিক থেকে জিপিএ 4 থাকলে হবে এবং হচ্ছে যাদের মার্ক ভালো রয়েছে তারা অবশ্যই ট্রাই করবা। তো সর্বশেষে আমি বলে নিতে চাই, বিএফ শাইন কলেজ এটা তোমার ভালো চয়েস হবে যদি তুমি ডিসিপ্লিন পছন্দ করো, ভালো একাডেমিক এনভায়রনমেন্ট চাও, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চাও এবং ঢাকা ক্যান্টনমেন্টের এলাকায় পড়তে যদি তোমার কোনো সমস্যা না থাকে। তো ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আমরা নতুন একটা কলেজ নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো কলেজ নিয়ে ভিডিও ভালো লাগে বা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবো। ধন্যবাদ সবাইকে।